সাথে বলছে প্রমাণ করো log to the base b of a times log to the base c of b equal to log to the base c of a। অর্থাৎ দিয়েছে দুটো লগারিদমিক রাশির গুণফল দিয়ে প্রমাণ করতে বলছে এই দুটো রাশির গুণফল একটা তৃতীয় লগারিদমিক রাশির গুণফলের সমান। ওকে, আমরা বাম পক্ষ দিয়ে স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইড। এখন এই প্রত্যেকটা রাশিকে যে কোনো নিধানের সাপেক্ষে আমরা ভেঙে ফেলতে পারি, ভগ্নাংশের আকারে আমরা লিখতে পারি। নিধান উল্লেখ করেও এটা ভগ্নাংশের আকারে ভাঙা যায়, নিধান উল্লেখ না করেও এটা ভগ্নাংশের আকারে ভাঙা যায়। আমরা লিখছি প্রথম রাশিটা সমান log a বাই log b। পরের রাশিটা সমান এই উপরের এই যার লগারিদম সেটা উপরে থাকে আর বেসটা দিয়ে আরেকটা log c। যে এর হর আর এর লব সমান, তাহলে দুটোকে কেটে দেওয়া যেতে পারে। log a বাই log c। যেরকম ভাবে এটাকে বিভক্ত করা হয়েছিল আবার জুড়ে ফেলা যায়। log to the base নিচে হরেরটা চলে আসবে বেসে, log to the base c of a। তাহলে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল আমরা প্রুভ করে দিয়েছি, প্রুভড। নেক্সট, যে দুটো রাশি সমান এই রাশি দুটো একটু অন্যরকম দেখতে। এখানে বেসে রয়েছে দুটো ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল তার উপরে রয়েছে একটা লগারিদমিক রাশি, সমান সমান বলছে আরেকটা রাশি যেটা হচ্ছে আরেকটা ভেরিয়েবলের মাথায় এইখানে বেসে যে ভেরিয়েবলটা ছিল সেইটার লগারিদম। ওকে, এই অঙ্কটাকে অনেকভাবে করা যেতে পারে। আমি এটাকে ধরছি যে এই বাম পক্ষটা এটাকে আমরা পি ধরে নেবো, এই ধরে আমরা করবো অঙ্কটা। ধরি পি সমান এক্স টু দি পাওয়ার log to the base a of y। এবার p ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার log to the base a of y। এই সমীকরণটা উভয় পক্ষে আমরা লগারিদম নেব এ নিধানের সাপেক্ষে। যদি এরকম কোনো সমীকরণ থাকে সেই সমীকরণের উভয় দিকে লগারিদম নেওয়া যায় একই বেসের সাপেক্ষে, ভিন্ন বেস হলে কিন্তু হবে না। আর যদি বিশেষ প্রয়োজনে যে দেখা যায় যে দুটো রাশি রয়েছে এবং দুটো সমীকরণের দুদিকেই লগারিদম অপারেটর রয়েছে সেম বেস দিয়ে, তাহলে লগারিদম অপারেটরকে ক্যান্সেলও করা যেতে পারে। উভয় পক্ষে এ নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই log to the base a of p। বাম পক্ষে p ছিল, ডান পক্ষে এটা আছে, আগে থাকবে log to the base a of x to the power log to the base a of y। এখন তোমাদের মাথায় আসতে পারে যে বেসটা কেন a নেওয়া হলো, তার কারণ এই রাশিটার মধ্যে যে দেখা যাচ্ছে এই যে দুটো লগারিদমিক রাশি পাওয়ার রয়েছে তাদের বেস ছিল a, তাই আমরা a নিলাম, তাতে আমাদের একটা সুবিধা হলো। এখন ডান পক্ষে যে রাশিটার লগারিদম তার যে পাওয়ারটা সেটা আমাদের লগারিদমের নিয়ম অনুযায়ী সামনে চলে আসে, তাহলে লেখা যেতে পারে log to the base a of y times log to the base a of x। এখন এই দুটো রাশি গুণাকারে রয়েছে, গুণাকারে থাকলে তাদেরকে আগু কিছু করা যেতে পারে, লাইক এরকম যে এ বিও যে কথা বিও সে কথা, সেরকম ভাবে বিশেষ কারণে আমরা এটাকে ডান দিকে পাঠাচ্ছি log to the base a of x times log to the base a of y। এখন যে নিয়মে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা হয়েছিল ঠিক সেই নিয়মে এই পাওয়ারটাকে আমরা আবার এই y এর উপর তুলে দিতে পারি, log to the base a of y to the power log to the base a of x। এখন আমাদের যা ছিল log to the base a of p। p রাশিটার লগারিদম রয়েছে এই নিধানের সাপেক্ষে, ডান পক্ষে y to the power log to the base a of x এই রাশিটার রয়েছে লগারিদম এর সাপেক্ষে। উভয় পক্ষ থেকে আবার লগ ক্যান্সেল করে দেওয়া যেতে পারে, লেখা যায় p equal to y to the power log to the base a of x। তাহলে এখানে এখন আমরা p এর মানটা বসিয়ে দিলে আমাদের কাছে p টা আমরা কি অ্যাজিউম করে নিয়েছিলাম সমীকরণের বাম পক্ষটা, অতএব p এর জায়গায় বসিয়ে দেওয়া হোক x to the power log to the base a of y is equal to ডান পক্ষ আমাদের y to the power log to the base a of x। প্রুভড। পরের অঙ্ক বলছি যে log a square by bc plus log b square by ac
প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা অঙ্কটা স্টার্ট করব। এখন এই প্রত্যেকটা রাশিকে আমাদের লগারিদমের যে ভাগের ফর্মুলাটা এম বাই এন থাকলে লগ এ স্কোয়ার মাইনাস লগ বি সিতে ভেঙে ফেলা যায়, আবার এগুলো এটাকেও তাই লগ বি স্কোয়ার মাইনাস সি সিতে ভেঙে করা যায়। তাহলে এমনভাবে আমরা ভেঙে ফেলে পদ বাড়িয়ে ফেলে করতে পারি, অথবা আমরা শর্টকাটে করতে পারি যে লগ ব্র্যাকেটে এ স্কোয়ার বাই বিসি টাইমস বি স্কোয়ার বাই এসি টাইমস সি স্কোয়ার বাই এবি। এক্স্যাক্টলি যদি এইটা দেওয়া থাকে, এটাকে আমাদের লগের ফর্মুলায় ভেঙে দিলে এইটা আসে। এই লাইন থেকে যদি এই লাইনে যাওয়া যায় সূত্র অনুযায়ী, অবশ্যই এই লাইন থেকে আমরা এদিকে আসতে পারবো। ওকে, তাহলে এবার কেটে ফেলা যাক। এখানে বি আর বি, দুটো বি গুণ হলে বি স্কোয়ার, আর উপরে আছে বি স্কোয়ার, তাহলে কেটে গেল দুটো। এখানে রয়েছে উপরে এ স্কোয়ার, নিচে আছে এ আর এ গুণ করলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, আর নিচে সি আর সি গুণ করলে হরে সি স্কোয়ার, লবেও আছে সি স্কোয়ার, কেটে গেল। তাহলে পরে থাকলো লগ 1, সব কেটে গেছে। তাহলে একের লগারিদম সর্বদা 0 হয়। তাহলে ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ করা আমাদের হয়ে গেছে। পরের অঙ্ক ঘয়ে বলেছে 7 লগ 10/9 মাইনাস 2 লগ 25/24 ইকুয়াল টু 3 লগ 81/80 ইকুয়াল টু 1092। এখন আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা শুরু করব। এটা 1092 হবে না, এটা 1092 হতে পারে না, এর মান এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে। এটা এই সাথের ভয়ের অঙ্কটাতে এটা প্রিন্টিং মিস্টেক আছে। এই ডান পক্ষটা হবে লগ 2 হবে, এটা লগ 2 এর জায়গায় 1092 লেখা আছে, 1092 এটা হবে না, এটা লগ 2 হবে। এটা অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেকটা এরকম, 1টা এল 0টা হচ্ছে ও, আর অ্যাক্সিডেন্টালি যেটা হয়েছে জি এর জায়গায় 9 পড়ে গেছে, সেই জন্য এটা 1092 লাগছে। এটা এলওজি 2, লগ 2 হলেই অ্যান্সার মিলবে, এবং 1092 কোনোভাবেই আসতে পারে না। অতএব সবাই এটা বইতে কারেকশন করে নাও। এটার অ্যান্সার হবে রাইট হ্যান্ড সাইডটা হবে লগ 2। ওকে, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের শুরু করা যাক। এখন এটাকে আমাদের গুণাকারে করা যাবে না, কারণ সহগ আছে, সহগুলোকে পাওয়ারে তুলে করতে গিয়ে অনেক ঝামেলা হয়ে যাবে, এবং সহগ আবার 7 যদি পাওয়ারে চলে যায় খুব মুশকিলের ব্যাপার। তাহলে তার থেকে এটাকে এক্ষেত্রে আমাদের বিস্তৃত করতে হবে কোনভাবে, ভাগের ফর্মুলায় বা যোগের ফর্মুলায় ভেঙে আমাদের ছোট ছোট পদে নিয়ে যেতে হবে। প্রথমটা আগে সহগ আছে 7কে রেখে দেওয়া হলো, এটাকে ভেঙে ফেলা হয়ে গেল এম বাই এন এর ফর্মুলায়, হয়ে গেল লগ 10 মাইনাস লগ 9 মাইনাস 2 যেমন ছিল তেমন থাকলো, log 25 মাইনাস log 24 প্লাস 3 যেমন আছে সব রেখে দিয়ে log 81 মাইনাস log 80, অবশ্যই ব্র্যাকেট দিয়ে। ব্র্যাকেট যদি না দাও তাহলে ডাইরেক্টলি সহগ সাইন সমেত গুণ করে পরের পদগুলোর সাথে দিতে হবে। যেমন এখানে -2 আছে, এখানে করে নিতে হবে প্লাস 2 log 24, এখানেও আছে, এখানে করে নিতে হবে -7 log 9, এখানে হয়ে যাবে -2 +2 log 24। যদি ব্র্যাকেট না দিয়ে স্টেপটাকে জাম্প করতে চাও তাহলে সব কটাকে ডাইরেক্টলি করতে হবে, এবং পরের বারে সাইন সমেত এই সহগগুলো পরের পদগুলোর সাথে গুণ হবে। ওকে, এবারে আমাদের 10 কে আবার আমরা ভেঙে ফেলবো সব থেকে ছোট পদে, log 2 × 5 মাইনাস log 9 কে আমরা 3 × 3 করতে পারি, 3 স্কোয়ার করলে সুবিধা আছে, পাওয়ারটা সামনে নেওয়া যাবে পরের বারে, -2 log 25 কে 5 × 5 এর বদলে 5 স্কোয়ার করলে লাভ ভালো, আবার log 24 কে 24 কে আমাদের ভাঙতে হবে, 24 কে আমাদের 12 × 2 = 24,
4 6 24 এরকম পদে গিয়ে ভেঙে লাভ নেই, যত পারা যায় ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এগিয়ে আমাদের করতে হবে। তাহলে করা যেতে পারে 3 8 24 এবং 8কে আমরা 2 এর কিউব লিখতে পারি। তাহলে 2 এর কিউব টাইমস 3, 3 8 24 প্লাস যেমন আছে 3, এদিকে দেওয়া হবে লগ 81, 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4, লগ 3 টু দি পাওয়ার 4 মাইনাস 80, 80কে করা যাবে 5 16 80, 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে এটাকে করতে হবে লগ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5। এর থেকে ছোট সংখ্যায় ভাঙা সম্ভব না, আমরা এর থেকে ছোট সংখ্যায় ভাঙতে পারবো না। 2 3 5 আমাদের সব থেকে ছোট সংখ্যা, বড় সংখ্যায় কি আমাদের লাভ নেই, কারণ পরে আবার আমাদের ভাঙতে হবে। ওকে, তাহলে এবারে আমাদের কাজ হচ্ছে 7, এটা করে ফেলা যাক। লগ 2 প্লাস লগ 5, 2 সামনে চলে আসলে 2 লগ 3, এদিকে মাইনাস 2, 2 সামনে চলে আসে 2 লগ 5 মাইনাস, দেখো এবার স্টেপ জাম্প করব। এটা ভাঙলে কি হয়, লগ 2 কিউব, আমরা 3টাকে সামনে নিয়ে চলে আসব সাইন সমেত, এই সাইন এখানে আছে 3 লগ 2, আর এটা অরিজিনালি ভাঙছে আমাদের যোগে, কিন্তু আগে সাইনটা আছে মাইনাস, ব্র্যাকেট যখন তুলে নিলাম তাই মাইনাস হয়ে গেল লগ 3। এরকম কিছু স্টেপ জাম্প পরে তোমরাও করতে পারবে প্র্যাকটিসের পরে। ওকে, এখানে 4 লগ 3 মাইনাস 4 সামনে নিয়ে চলে আসলাম 4 লগ 2 আর মাইনাস লগ 5, অ্যাকচুয়ালি এখানে প্লাস হওয়ার কথা কিন্তু এই ব্র্যাকেটটা উঠে যাচ্ছে একবারে, তাহলে মাইনাস লগ 5। ওকে, এবারে কেবলমাত্র কাজ আমাদের একটাই বাকি আছে, সবগুলোকে গুণ করে ফেলা। ব্র্যাকেট আমাদের উঠে গেল, পড়ে থাকলো 7 লগ 2 প্লাস 7 লগ 5 মাইনাস 7 দুগুণে 14, 14 লগ 3 মাইনাস 2 টু 4 লগ 5 মাইনাস 2 দিয়ে মাইনাস 3, তাহলে প্লাস 6 লগ 2 মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 2 লগ 3, এদিকে আসছে প্লাস 12 লগ 3 মাইনাস 12 লগ 2 মাইনাস 30 লগ 5। তোমাদের সুবিধার্থে লাস্ট লাইনটাকে আরেকবার এখানে টুকে নেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে কি প্রথম রাশির প্রথম পদটা কি রয়েছে, ফার্স্ট টার্মটা রয়েছে 7 লগ 2, আবার লগ 2 এখানে কোথায় আছে প্লাস 6 লগ 2, তার মানে কি দাঁড়ালো 7টা লগ 2 যোগ হচ্ছে, আবার তারপরে 6টা লগ 2 যোগ হচ্ছে, আবার এখানে দেখা যাচ্ছে মাইনাস 12 লগ 2, মানে 12টা লগ 2 বিয়োগ হচ্ছে। ওকে, আমরা লিখবো না, আমরা লিখবো কি লগ 2 আছে এখানে। ওকে, অঙ্কের মধ্যে লগ 2 আছে, আমরা লগ 2 লিখে ফেললাম। এবার কেবলমাত্র আমরা সহগগুলো নেব, এখানে আছে প্লাস 7, 7 লিখলাম, এখানে আছে প্লাস 6, আমরা প্লাস 6 লিখলাম, আচ্ছা এখানে আছে মাইনাস 12 লিখে ফেললাম, লগ 2 হয়ে গেল। এবার লগ 3, আমরা লগ 3 লিখে ফেললাম, লগ 3, লগ 3 এখানে প্রথম দেখি আছে মাইনাস 14, তাহলে সহগটা নেব মাইনাস 14, 14 এর পরে লগ 3 কোথায় আছে, এখানে আছে 2 লগ 3, তাহলে এখানে আমরা নিলাম প্লাস 2, আর লগ 3 কোথায় আছে তারপরেই আছে প্লাস 12 লগ 3, কেবল আমরা প্লাস 12টা নিলাম, লগ 2 হয়ে গেল, লগ 3 হয়ে গেল, পরে আছে লগ 5, তাহলে এবার আমরা প্লাস লগ 5 লিখলাম। লগ 5 এর এখানে দেখা যাক সহগ কি আছে প্লাস 7, 7 নিলাম, প্লাস 7 এর পর এখানে দেখা যাক আর লগ 5 কোথায়, এখানে মাইনাস 4, মাইনাস 4 লগ 5, মাইনাস 4 নিলাম, আর কোথায় আছে এখানে মাইনাস 3 লগ 5, মাইনাস 3, এই ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে লগ 2 এর সাথে গুণাকারে কি রয়েছে 7 6 13, 13 মাইনাস 12, 13 মাইনাস 12 করলে হয় 1, তাহলে এখানে আসলো আমাদের লগ 2 ব্র্যাকেট থাকলো 1, এখানে লগ 3,
লগ 3 এখানে কি রয়েছে -14, আর এদিকে রয়েছে +2 +12, +2 আর +12 হয়ে গেল +14, তাহলে +14 -14 0। আবার লগ 5, লগ 5 এ কি রয়েছে 7 - 4 মানে 3, আবার 3 - 3 মানে 0, তাহলে লগ 2 এর সাথে 1 গুণ হচ্ছে, পড়ে থাকলো কেবল লগ 2। লগ 3 এর সাথে 0 গুণ হচ্ছে, হয়ে গেল 0। লগ 5 এর সাথে 0 গুণ হচ্ছে, হয়ে গেল 0। 0 লেখাও যা, না লেখাও তা, তাহলে এটাই আমাদের ছিল রাইট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণ হয়ে গেছে। সাদা লাস্ট অঙ্কটা বলেছে log to the base b cube of a times log to the base c cube of b times log to the base a cube of c equal to 1/27। ওকে, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা যাক আমাদের। তাহলে সেই আমাদের নিয়মটা, যে কোনো নিধানের সাপেক্ষে এটাকে ভেঙে ফেলা যাবে লবে এবং হরে। আমরা নিধান ছাড়াই লিখব, এটা চলে যাবে লবে, এটা চলে যাবে হরে। তাহলে log a বাই log b কিউব টাইমস হয়েছে log b বাই log c কিউব টাইমস log c বাই log a কিউব। ওকে, তাহলে এবারে এই যে কিউবগুলো, এই কিউবগুলো সব সামনে চলে আসবে, প্রত্যেকটা কিউবগুলো সামনে নিয়ে চলে আসতে হবে আমাদেরকে। তাহলে ইকুয়াল টু log a বাই thrice log b টাইমস log b বাই thrice log c টাইমস log c বাই thrice log a। স্পষ্টতই এবারে রাশিগুলো কেটে যাচ্ছে, log a কেটে গেল, log c কেটে গেল, log b কেটে গেল, পড়ে থাকলো 1/3 into 1/3 into 1/3 equal to 1/27 equal to আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড।